31শে মে 2024। এখন দুপুর 1টা। আবহাওয়া মোটামুটি মেঘলা আকাশ, কিন্তু একটা ভ্যাপসা গরম আছে। মাঝে মাঝে রোদ ওঠে, আবার মেঘে ঢাকে। এই রোদ আর মেঘের খেলা চলতেছে, কিন্তু গরম আছে। যাই হোক, রেমেল আমার খামারের যে ক্ষতি করে দিয়ে গেছে, তা আসলে এই ক্ষতি ঠিক করা আসলেই অসম্ভব। তারপরও যেগুলো মোটামুটি আছে, ওগুলো এখন পুনরুদ্ধারের কাজ চলতে আছে। এই পাশে আমার বেশ কিছু আম গাছ আছে। আম গাছ আমার বলতে 70-80টার মতো আম গাছ আছে। আম গাছে একটু ক্ষতি কম হয়েছে। আম গাছে ক্ষতি কম হওয়ার মূল কারণ হয়েছে, আমার আম গাছের পাশেই ছিল কলা গাছ। তো এই কলা গাছগুলো বড়, আর আম গাছগুলো আমি যেহেতু একটু হাই ডেন্সিটিতে লাগানো, এই জন্য একটু প্রুনিং করে রাখার কারণে আম গাছগুলো আমি একটু খাটো জোপালো করে রাখছি। যার কারণে রেমেলের মূল আঘাতটা পড়ছে আমার কলা গাছে। মূল আঘাতটা কলা গাছে পড়ছে। তো কলা গাছে পড়ার কারণে আমার আসলে আম গাছে ওই রকম ক্ষতি হয় নাই। এইটা আমার একটা 12 মাসি আম গাছ। অন্যান্য গাছে এই যে আম আছে, অন্য আম গাছে অল্প কয়েকটা আম রাখছিলাম, আমি আসলে আম কেটে দিছি। এগুলা ফুল ম্যাচিউরড গাছ না, সামনের বার সব ফল নেব। তো যাই হোক, এটা 12 মাসি আম গাছ। এইটার বয়সও 2 বছর। এবার আমগুলা রাখছি। এই অন্যান্য গাছে যখন বড় আম, তখন এইটায় মাত্র ফুল ছাড়ছে। অনেক ফুল হয়েছিল, অনেক আমও ধরছিল, কিন্তু রেমেলের কারণে অনেক পড়ে গেছে। এই গাছটা একই সাথে ছোট ছোট ফলও আছে, আবার এক পাশে ফুলও আছে। এবং এই পাশে কলা গাছগুলো থাকার কারণে মূল আঘাতটা আসলে কলা গাছকেই নিতে হয়েছে। তো এই যে কলা গাছ, আমার অনেক কলাই গাছ সহ আর কি, কলা সহ গাছ পড়ে গেছে। আজকে আমি আমার এলাকা এইখানেরই স্থানীয় সহযোগী নিছি, যে গাছগুলো ঠিক করার জন্য। যেগুলা ঢুলে পড়ছিল, ওগুলারে ঠিক করতেছি। আসলে যে ক্ষতি করে দিয়ে গেছে, এটা ক্ষতিপূরণ আসলে এর মেরামত সম্ভব না। হয়তো পাট ঠিক করা যাবে, এই যে গাছগুলো আছে এগুলো ঠিক করা যাবে, কিন্তু ওই যে আমার কলা গাছে যে ফলন্ত গাছ, এইগুলো আর কোনো কাজ হবে না। এগুলো আবার নতুন করে লাগাইতে হবে, মানে আবার 1-2 বছরের শ্রম। আর পেঁপে গাছ তো সবই গেছে, মোটামুটি 200-250 পেঁপে গাছ। এই অবস্থা। আম গাছ আছে, আম গাছে ক্ষতি কম হয়েছে, তারপরও বাতাস যা লাগছে, সমস্ত পাতা টাতা ভাঙিয়া চুরিয়া তছনছ করে দিয়ে গেছে। এইটা সম্ভবত আম্রপালি। ভালোই আছে, এবছর অল্প অল্প রাখছি। দেখি, চেষ্টা চলতে আছে এখন, যতদূর করা যায়। ধন্যবাদ।